আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনা। মহালয়ার পূর্ণ লগ্নে বাগবাজার ঘাটে তর্পণ সারলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করেন তিনি, পাশাপাশি কাদম্বিনীর আত্মার শান্তিও কামনা করেন। তার মতে তর্পণের মাধ্যমে শুধু পূর্বপুরুষদেরই নয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ছোট কীট থেকে শুরু করে সমস্ত প্রাণী তথা জীব জগতের আত্মার শান্তি কামনা করা হয়। তিনিও তাই করেছেন। স্বাভাবিকভাবেই আমরা তারও আত্মার সদ্গতি কামনা করলাম, কারণ আমরা যারা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি, এখানের পরম্পরায় আমরা তো আত্মার শান্তি চাই না, আমরা আত্মার সদ্গতি চাই। আর এই যে তর্পণ হচ্ছে, এটা শুধু পিতামাতার উদ্দেশ্যে নয়, আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্তত। এই পৃথিবীর সৃষ্টির সময় থেকে আদি অনন্তকালে যত কীট পতঙ্গ, যত প্রাণ আছে, সে মনুষ্য প্রজাতি এবং তার বাইরে পশু সমেত সকলেরই আত্মার সদ্গতি কামনা হয়। সকলের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই তর্পণ। এটা শুধু পিতামাতা কেন্দ্রিক যারা মনে করেন, এই সীমাবদ্ধ নয়। 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত নারী পুরুষ নির্বিশেষে বিজেপির মোট 233 জন কর্মী নিহত হয়েছেন। নিহত কর্মীদের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবছরও তর্পণ করেন। শুধু নিজের দলেরই নয়, বরং বঙ্গের অন্যান্য রাজনৈতিক দলগুলির নিহত শহীদদের আত্মার শান্তি কামনাও করেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আমি যখন তর্পণ করি, আমাদের 2016 সাল থেকে আজ পর্যন্ত 233 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন। তার মধ্যে মহিলা আছেন, ধর্ষিতা হয়ে খুন করা হয়েছে। আমার মনে হয় তখন যদি তথাকথিত এই যারা মানে প্রতিবাদী আছেন, যদি সেই দিন প্রতিবাদ করতেন, কারণ খুনটা খুনি। আমার রাজনীতি কাউর পছন্দ হতে পারে, নাও পারে, আমাকে তিনি ঘৃণাও করতে পারেন, কিন্তু আমাদের কর্মীকে খুন করার অধিকার বা কোনো রাজনৈতিক কর্মীকে খুন করার অধিকারও কারণ নেই। আমরা তাদের উদ্দেশ্য তর্পণ করেছি। সিপিআইএম এর যে দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল দক্ষিণ 24 পরগনায়, তাদেরও আত্মার সদ্গতি কামনা করেছি। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।